ভেরি গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি ট্যাক্সের আরও একটা ছাড়ের বিষয় নিয়ে, যেখানে আমি এক্সামশন পেতে পারি। আসলে এটা একটা সুখের খবর, আনন্দের খবর। যারা ট্যাক্স পেয়ার তারা সবসময়ই এটা চায়। আগের অধ্যায়েও আমি বলেছিলাম, আগের লেকচারেও আমি বলেছিলাম, কে না সুবিধা পেতে চায় ট্যাক্সের সুবিধা, অর্থাৎ ট্যাক্সের হাত থেকে বাঁচার সুবিধা। সেই আর একটা কৌশল আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেব বলে। সেটা কি, আমরা আগের দিনে সেটাও বলেছিলাম যে এখানে ট্যাক্স প্ল্যানিং করার ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক জায়গা। যেটা নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আন্ডার সেকশন 54D। উপরে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা প্রবলেম নিয়েছি, সেটাকে সলভ করে বোঝাবার চেষ্টা করব আজকের। এখন যেটা বিষয়, আন্ডার সেকশন 54D আমাকে কি বলছে সেটা একটু জানা দরকার। বিষয়টার গভীরে একটু যাওয়া যাক। বলা হচ্ছে ছাড় পাবো। কে পাবে? এসএসসি। অল এসএসসি ছাড় পাবে। কোথা থেকে ছাড় পাবে? যদি ট্রান্সফার করেছে। কি করেছে? ল্যান্ড অর বিল্ডিং। এটা কি? এটা শর্ট টার্ম পিরিয়ডের হতে পারে, লং টার্ম পিরিয়ডের হতে পারে। এটা ডিপেন্ড আপন কি? টাইমের উপর নির্ভর করছে। পিরিয়ড অফ হোল্ডিং এটা আমরা জানি, আগেও শিখেছি। তো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, এটাও আমাদের জানা আছে। অজান হলো কি? অজান হলো যেটা এখান থেকে যে অর্থ আমি পেলাম সেটাকে আমি ফার্দার ইনভেস্ট করছি। কিসের জন্য? সিমিলার ল্যান্ড বিল্ডিংয়ের জন্য। অর্থাৎ পারচেজ করছি নিউ ল্যান্ড অর বিল্ডিংয়ের জন্য। এইখানে যে ইনভেস্টমেন্টটা আমি ট্যাক্সের হাত থেকে এক্সাম পাব। এক্সামশন পাব। সেই সেকশনটা কত? 54D। কিন্তু এখানে কন্ডিশন আছে। কন্ডিশন কি? কন্ডিশনটা হলো যে এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্রান্সফার করা হচ্ছে, এটা অবশ্যই ব্যবহার করা হয়েছে, ইউজ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস। তাহলে নাম্বার 1 কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন 2 কি? কন্ডিশন 2 হচ্ছে এই যে বিক্রির পর তারপর সেই টাকাটা আমি ইনভেস্ট করছি এখানে, এই দুইয়ের মধ্যে যে গ্যাপ
এটা যেন উইদিন 3 years হবে। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান কন্ডিশন। কন্ডিশন 3 কি? কন্ডিশন 3 হচ্ছে আমি এই যে নতুন ল্যান্ড বা বিল্ডিং পারচেজ করলাম, সেটা যেন অবশ্যই ইউজ করা হয়। পারপাসটা হতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এখানেই শেষ নয়। তাহলে এইরকম যখন কন্ডিশনটা ফুলফিল করছে তখন আমি একটা ছাড় পাবো। কী ছাড় পাবো? 2 এর মধ্যে যেটা ক্যাপিটাল গেন এবং হচ্ছে ইনভেস্টমেন্ট, এই 2 এর মধ্যে যেটা কম হয়েছে এবার ইজ লোয়ার। এই হচ্ছে গল্প। গল্পটা কি হলো আরেকবার বলি। অল এসিসি এই ছাড়ের আওতায় পড়বে। কী ছাড় পাবে, কি এক্সামশন পাবে? আন্ডার সেকশন 50D-তে ট্যাক্সের হাত থেকে কিছু ছাড় পাবে। সেই ছাড়টা ফুলফিল করতে গেলে শর্ত কি বলা হলো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেটা সে সেল করতে চলেছে সেটা অবশ্যই একটা পারপাস ফুলফিল করবে। সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং পারপাস। আর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং পারপাস যখনই হলো তখন সেই জিনিসটা বিক্রি করছে মানে এখানে হলো সবচেয়ে বড় কথা যেটা ভুলে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়ল, যেটা আন্ডার সেকশন 54 ক্ষেত্রে অবশ্যই নীতি কথা বলা চলে, মেনে চলতেই হবে, তবেই এটা আন্ডার সেকশন 54 বলা হবে। সেটা কি? এই যে বললাম ট্রান্সফার, এই ট্রান্সফার শব্দটি কিন্তু এখানে বড় কঠিন শব্দ। সেটা কি? অ্যাকুয়ার্ড বাই দ্য কম্পালসারি compulsorily acquired by government. This one is the most vital point for this purpose. যদি আমি আন্ডার সেকশন 54-এ ছাড় পেতে চাই তবে অবশ্যই এই কথার উপর নজর দিতে হবে। কম্পালসারি অ্যাকোয়ার্ড হতে হবে বাই দ্য গভর্নমেন্ট। দ্যাট মিনস তখনই সেটা ট্রান্সফার আকারে আন্ডার সেকশন 54-এ বিবেচিত হবে, আদারওয়াইজ নট। আর একটা কী হলো? সেটা হচ্ছে যে গভর্নমেন্ট নিয়ে নিল সঙ্গে সঙ্গে আমি আবার একটা বিল্ডিং কিনলাম, নিউ বিল্ডিং। দ্যাট মিনস যে টাকাটা পেলাম গভর্নমেন্টের কাছ দিয়ে সেই টাকাটা আমি আবার ইনভেস্ট করলাম। কিন্তু এখানে একটা পিরিয়ড বেঁধে দিয়েছে, সেটা কখনোই 3 বছরের বেশি হবে না। কোথা থেকে? গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে এবং আমি নূতন সম্পত্তি পারচেজ করছি। এই 2 এর মধ্যে যে গ্যাপিং পিরিয়ড, এই 2 এর মধ্যে যে গ্যাপ, সেটা কখনো 3 বছরের বেশি হবে না। যদি হয় তাহলে এই ছাড়ের আওতায় আসবে না। আর কি? যে নূতন বিল্ডিংটা আমি কিনলাম সেটা অবশ্যই ব্যবহার করব। পারপাসটা কী হবে? ইন্ডাস্ট্রিয়াল পারপাস। এটাও মাথায় রাখতে হবে। তবেই আমি ছাড় পাবো। কী ছাড় পাবো? আন্ডার সেকশন 54-এ দুটো জিনিসের মধ্যে যেটা কম সেটাই আমি ছাড় পাবো। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর ক্যাপিটাল গেইন। এই 2 এর মধ্যে যেটা কম সেটাই আমার কাছে ছাড় হিসাবে বিবেচিত হবে। এবার আমি অঙ্কের দিকে এগিয়ে যাই। একটা প্রবলেম করলে বোধহয় এই বিষয়টা আমাদের কাছে আর একটু ক্লিয়ার হতে পারে। উপরে প্রবলেমটা দেওয়া আছে, শর্টে আমি দিয়েছি প্রবলেমটা। আশা করি জায়গা বাঁচানোর জন্য মূলত আমি এটা করেছি।
সেটা হচ্ছে জাস্ট বোঝার জন্য প্রবলেমটাকে আমি এখানে তুলেছি। এবার যে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো এখানে দেখুন সেটা ফুলফিল হয়েছে কি না। যদি ফুলফিল হয় তাহলে আমরা আন্ডার সেকশন 54-তে কাজটা করতে পারব। প্রথম হচ্ছে এই লিমিটেড পারচেজ করেছে, কি করেছে, বিল্ডিং পারচেজ করেছে, ডেট কত বলে দিয়েছে 1/6, রুপিস কত এটা বলে দিয়েছে, পারপাসটা কী ছিল, ইন্ডাস্ট্রিয়াল পারপাস। স্টেট গভর্নমেন্ট তারপর সেটা কম্পালসারি অ্যাকোয়ার করেছে কত তারিখে, 16/7/18, কত টাকা দেখা যাচ্ছে। আবার এই লিমিটেড পারচেজ করেছে অ্যানাদার একটা বিল্ডিং, কত তারিখ, 20/11/18, পারপাসটা কি, ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ক্যাপিটাল গেন বের করতে হবে। তাহলে ক্যাপিটাল গেন এসএসি এই লিমিটেড, প্রিভিয়াস ইয়ার নিশ্চয়ই বলতে হচ্ছে না এখানে, অ্যাসেসমেন্ট ইয়ার বলা আছে। তাহলে আমাদের প্রথম কাজ কম্পালসারি অ্যাকোয়ার্ড মানি এখানে সেল, দ্যাট ইজ যেটা কম্পালসারি অ্যাকোয়ার্ড বাই গভর্নমেন্ট, কত টাকা বলে দিয়েছে, রুপিস 37 লাখ। আচ্ছা, এখানে তো ট্রান্সফারের কোনো খরচাই হয়নি, সুতরাং লেস দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। যেটা লেস করতে হবে সেটা হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। এবার এখানে আসি, এটা লং টার্ম না শর্ট টার্ম নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বিল্ডিংটা পারচেজ করা হয়েছিল 1/6-তে, সেটা সেল হলো 16/7/18, দ্যাট ইজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এখান থেকে যেটা হয়, যদি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় তাহলে অবশ্যই ইন্ডেক্স নাম্বারের সাহায্য নিতে হয়। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাকোয়ার কস্ট অর পারচেজ প্রাইস 5 লাখ ইন্টু যে সময়ে গভর্নমেন্ট অ্যাকোয়ার করছে বা সেল করছে সেই সময়ের সিআইআই মানে নিশ্চয়ই আপনারা আগেও জেনেছেন, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। তাহলে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স এটা কোন সালের হচ্ছে, এটা হচ্ছে যেহেতু 16/7/18, তাহলে এটা হবে 18-19-এর কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স সিআইআই। আর এখানে পারচেজ, এটা হচ্ছে সেলের, এটা হচ্ছে পারচেজ করেছে যেহেতু 1/6, তার মানে যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5/6-এর সিআইআই, এটা হচ্ছে পারচেজ। এবার সিআইআইটা কত একটু দেখে নেওয়া যাক। এখানে পারচেজের সিআইআই হচ্ছে 117, আর এটা হচ্ছে 280। এটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 11,96,582, 11,96,582। তাহলে এটাকে আমি মাইনাস করলাম, এটা মাইনাস এটা করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে
25,03,418, 25,03,418, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন হলো। এই যে লং টার্ম ক্যাপিটাল গেন হলো, এবার আমি এখানে ছাড় পাবো। ছাড়টা কি পাচ্ছি? লেস এক্সাম্পশন আন্ডার সেকশন 54D। সেখানে কি, যেহেতু বিল্ডিংটা পুনরায় আমি পারচেজ করেছি এবং সেটার পারপাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, অ্যামাউন্টটা কত? 53 লাখ টাকা। 53 লাখ টাকা এটা এবং হচ্ছে এটা, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন। আমরা বলেছিলাম ছাড় কোনটা পাবো, এই দুটোর মধ্যে যেটা কম, দ্যাট ইজ ছাড় পাচ্ছি 25,03,418। দ্যাট ইজ এই দুইয়ের মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, সেটাই আমি ছাড় পেলাম। অ্যাকচুয়ালি আমার যেটা দাঁড়ালো ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেন নীল হয়ে গেল। এই হলো আমার আলোচনা। এখন আলোচনার বিষয়বস্তু থেকে যেটা আমরা বুঝলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো সবাই। তবু বোঝার সুবিধার জন্য এইটুকুই বললাম। যদি মনে হয় আরও কিছু বলতে হবে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। তা আমার বিষয়টা যা ছিল দেওয়ার, দেখো কন্ডিশনের সঙ্গে সেগুলি সব মিলেছে কি না। সেই কন্ডিশন যদি মিলে থাকে তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে। নমস্কার।